বরগুনার উপকূল জুড়ে অবৈধ ট্রলিং বোট দিয়ে মাছ শিকার করছে একদল অসাধু জেলে। এতে নষ্ট হচ্ছে মাছের আবাসস্থল এবং ব্যাহত হচ্ছে উৎপাদন, যা দেশের মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকি। বরগুনা প্রতিনিধি মুশফিক আরিফের রিপোর্ট। কাঠের তৈরি নৌকায় ইঞ্জিন ও বড় আকারের থলের মতো জাল সংযুক্ত করা সারি সারি এমন ট্রলিং বোটের দেখা মিলে বরগুনার পাথরঘাটার নতুন বাজার খালে। দিনে বা রাতে সুযোগ পেলেই ট্রলিং বোট নিয়ে সাগরের উপকূলীয় এলাকায় নির্বিচারে মাছ শিকারে নামেন একদল অসাধু জেলে। তারা যদি 10 মণ মাছ দেয়, 10 মণ দিয়ে দেখা যায় 8 মণ মাছ মাটি হালাই দেয়। গুড়া মাছ নষ্ট করিয়া সকল মাছ তারা বাসাই দেয় টনকে টন। এরকমের বড় বড় ইলিশ পায়, সামুদ্রিক বড় মাছ পাইতো বিগত দিনে। আজকের ওই মাছগুলো হারাই যাইতেছে এই কাঠবোর্ডি ট্রলিং এর কারণে। ট্রলিং এরা অবৈধ জিনিস চালায় টাকা দিয়া। ট্রলিং বোট দিয়ে সমুদ্রের অগভীর এলাকা থেকে মাছ শিকারের কারণে একদিকে যেমন অসংখ্য ছোট মাছ মারা পড়ছে, অন্যদিকে ধ্বংস হচ্ছে মাছের খাবার, আবাসস্থল ও বিচরণ ক্ষেত্র এবং জীববৈচিত্র্য। অবৈধ ট্রলিং এর মাধ্যমে যে মাছ ধরছে অসাধু জেলেরা, এতে হাজার হাজার প্রজাতির মাছ নষ্ট হচ্ছে। ফলে পর্যায়ক্রমে সাগরের মাছও কমে যাচ্ছে এবং মৎস্য শিল্পের উপরে বিরূপ প্রতিক্রিয়া অনুভূত হচ্ছে। সাধারণ একটি নৌকা যা সমুদ্রে মাছ ধরে, কাঠ দিয়ে তৈরি, এর উপর তারা ট্রলিং এর যে ইকুইপমেন্ট সেগুলো সেট করে, তো যেটা আইনে সম্পূর্ণ অবৈধ। আমরা এই বিষয়ে যথেষ্ট সচেতন আছি, আমাদের কোস্টগার্ডও সচেতন আছে। আমরা সবাই মিলে চেষ্টা করছি কিভাবে ট্রলিং বোটগুলোকে পুরোপুরি বন্ধ করে দেওয়া যায়। সম্প্রতি ট্রলিং বোট বন্ধে উদ্যোগ নেয় কোস্টগার্ড। গেল 17 জুন রাতে দুটি ট্রলিং বোট জব্দ করতে গেলে পাথরঘাটা নতুন বাজার এলাকায় কোস্টগার্ডের উপর হামলা চালায় ব্যবহারকারী জেলেরা। এ সময় তারা কোস্টগার্ডের একটি পিকআপ ভ্যান এবং একটি মোটরসাইকেল ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোস্টগার্ড 20 থেকে 25 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় হামলাকারী 32 জনের নাম সহ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছে কোস্টগার্ড। এই ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমকে বাধাগ্রস্ত করার শামিল এবং এর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দেশের সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড 24 ঘন্টা টহল ও নজরদারি অব্যাহত রেখেছে। মৎস্য অধিদপ্তরের আইন অনুযায়ী সমুদ্র বা নদীর তলদেশে সর্বোচ্চ 40 মিটার গভীরতা পর্যন্ত মাছ শিকার করতে পারবেন জেলেরা। ট্রলিং বোট ব্যবহারে এই নীতি অমান্য করছেন একদল অসাধু জেলে, যা দেশের মৎস্য সম্পদের জন্য মারাত্মক ক্ষতিকর বলেন সংশ্লিষ্টরা। মুশফিক আরিফ, মাছরাঙা সংবাদ, বরগুনা।